আজকে সকাল সকাল অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি। তো কাপড়গুলো ধুয়ে ব্যালকনিতে মেলার একটু পরেই বৃষ্টি চলে এসেছে। তো এত বেশি বৃষ্টি হচ্ছিল, আর একটু বৃষ্টি হলেই আমার ব্যালকনি একদম জলে ভিজে যায়। মানে ব্যালকনিতে দাঁড়িয়েই বৃষ্টি উপভোগ করা যায়। বৃষ্টিতে ভেজার যদি ইচ্ছে থাকে তাহলে এই ব্যালকনিতে দাঁড়ালেই তার বৃষ্টিতে ভেজা হয়ে যাবে। বৃষ্টি হলেই আমার ব্যালকনি জলে থই থই করে। তো কি আর করার, কাপড়গুলো যেই মেললাম আবার সাথে সাথে সবগুলো কাপড় উঠিয়ে আবার রুমের ভেতর নিয়ে গেলাম। কাপড়গুলো অনেক ভেজা ছিল, তো বিছানা চাদরটা আমি আর উঠাইনি, তো ওর শার্টগুলো আমি উঠিয়ে দিয়েছিলাম। কারণ এগুলো যদি বৃষ্টির জল লাগে তাহলে যদি আবার তিলে ধরে যায়, হালকা কালারের কাপড় তো এই জন্য ওর শার্টগুলো আমি উঠিয়ে রেখেছি। আর এই যে যত্ন করে যে 2টা গাছ লাগিয়েছিলাম, সেই গাছ দুটোকেও ঘরে উঠিয়ে এনে রেখেছি। কারণ বৃষ্টির সাথে সাথে বাতাস হলে এই গাছগুলো পড়ে যায়, আর আমার ব্যালকনিতে অনেক বেশি বাতাস আসে, একদম ঝড়ের মতো বাতাস। পুরো রুমেই একদম প্রচুর বাতাস থাকে, ফ্যান চালানো লাগে না, এত পরিমাণে বাতাস ঢোকে রুমের ভেতর। তো এই সব কিছু করে আমি এখন দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। ছোট্ট একটা রেসিপি শেয়ার করব আজ। করলা আলু দিয়ে মাছের ঝোল। এখানে অল্প একটু তেল নিয়ে তেলের ভেতর সামান্য গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর কেটে রাখা করলার আলুগুলো দিয়ে দেব। করলার আলুগুলো বেশ কিছুটা সময় ধরে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর ভেতর একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও কিছুক্ষণ ভেজে নেব। সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুবই অল্প তেলে আজকে রান্নাটা করে নেব। কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দেব, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো রসুন বাটা। তো এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর ভেতর ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর ভেতর দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে বেশ কিছুটা সময় ধরে এটা রান্না করে নেব, করলার আলুগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই ছিল আমার আজকের রান্না বান্না।